যাদের কেউ নাই তাদের উপরওয়ালা থাকলেই হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও একটু ভালো আছি। মনে হয়েছে কয়দিন আগে মাত্র দেশের বাইরে থেকে আসলো, এখন আবার যাওয়ারও সময় হয়ে গেছে। তো কী করবো, আমার তো ওরকম কেউ নাই, তাই ছেলেদের বাবার জামা আমি নিজেই সব কিছু গোছাচ্ছি। তো এটা যে আসলে কতটুকু কষ্ট বলে বোঝানো যাবে না, যে আসলে আসার সময় কত কিছু নিয়ে আসে আর যাওয়ার সময় একটা মানে প্রবাসী লোকেদের এই অবস্থা, আসার সময় বস্তা ভরে নিয়ে আসে অথচ যাওয়ার সময় তার খালি ব্যাগ। কিন্তু আমার অনেক কষ্ট আর আফসোস, প্রতিবার যাওয়ার সময় আমি তাকে বড় বড় 2 ব্যাগ দিয়ে খাবার টাবার অনেক দিয়ে দিই, কিন্তু এবার কপাল খারাপ তাকে কিছু দিতে পারলাম না। তো তার কপাল খারাপ না, কপাল খারাপ হচ্ছে আমার, কারণ আমি নিজের হাতে কাপড়গুলো গুছিয়ে দিচ্ছি। একটা প্রবাসী বোর কাছে যে এটা কতটুকু কষ্টদায়ক যা বলার বাইরে, আর উনি তো আমার সামনে চুপ করে বসে আছে। তো কি করব, এখন তো করতেই তো হবে, কিছু করে না। আর যখন এগুলো প্যাকিং করছিলাম আসলে আমার মনটা যে কেমন লাগছে, যে এটা ঠিকই যে একসাথে থাকতে গেলে ঝগড়া বিবাদ হাসি সাথে অনেক কিছুই হয়, বাট এবার একটু মনোমালিন্য বেশি হয়েছে, কারণ বাচ্চাদের নিয়ে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। তো যাই হোক, উনি দেশে বাহিরে চলে যাচ্ছেন, প্লিজ সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুস্থ মতো গিয়ে পৌঁছাতে পারে আর ঠিকঠাক মতো কাজ করতে পারে। তো আমি যখন কাপড়গুলো বুঝেছিলাম তখন যে আমার বুকের ভেতরটা কেমন লাগতেছে আসলে আমি বোঝাতে পারবো না যে আসলে কথা। আর এই টি শার্টগুলো আমি তাকে পছন্দ করে কিনে দিয়েছি, আর কালারগুলো আমার এই ব্লু কালারটা মানে নেভি ব্লুটা আমার খুবই পছন্দ। তো আমি নিজের হাত তাকে প্যাকিং করে যখন দিচ্ছি, সে তো আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে আছে। আর এই টি শার্টগুলো আমার এত ভালো লাগছে, যদিও মনটা খুব খারাপ, বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাকে আমি খুব পছন্দ করে টি শার্টগুলি কিনে দিছি। সে তো যাওয়ার সময় নিবেই না, তার আর নেওয়ার না নেওয়াটা আরেকটা কারণ আছে, সে শুধু বারবার এক কথাই বলতেছে যে আমি এবার যাব, কই থাকবো না থাকবো, কোনো কাজের কোনো ঠিকানা নাই, বা কোথায় কাজ পাবো, বা কবে শুরু করব, ঈদের আগে বা পরে, এই তো কয়দিন আগে মাত্র চলে গেছে। তো সেটা বলতে বলতে সে বলে যে আমি আর কিছু কিনবো না, তো যাই কিনছি তাকে অনেক জোর করে কিনে দিছি। তাকে শুধু আমি একটাই কথা বলি, তুমি রাগ করো না, তুমি চিন্তা করো না, এখানে আমি আছি, কারণ রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ, আর তিনি অবশ্যই প্রত্যেকটা মানুষের রিজিক দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। তো সেখানে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ফ্যামিলি আছে, আমার ভাই বোন মা সবাই আছেন। আমি বা আমার ফ্যামিলি মানে বাচ্চা কাচ্চা কেউ না খায় মারা যাবো না, তারা আমাকে অলওয়েজ সবসময় সাহায্য করে। তো একটা শার্ট বাকি পড়েছিল, এটা হচ্ছে আমার বোন দিয়েছে এবার তাকে, এটা নেভি ব্লুর মধ্যে সে একটু ফর্সা, তো এই জন্য তাকে নেভি ব্লু আর খয়েরিটা খুব মানায়। তো আমি এই শার্টটা যখন আমি বসছিলাম, তো সে আমাকে বলে যে এমনি তার মনটা খারাপ, সে বলতে চায় না। তা আমি বললাম যে কী সমস্যা, আমাকে বলে তুমি আমাকে সাজাতে পারো, এটা আয়রন করে দাও। আসল কথা মানে কী বলবো, মনে হয় যে আমি নিজের হাতে নিজে কাউকে জবাই করছি, সবচেয়ে আপন মানুষদের। কারণ একজন হাজবেন্ড বাহিরে চলে গেলে তার ড্রেস আপ করা, তার ড্রেস চেঞ্জ, সব গুছানো, তার লাগেজ গোছানো, এগুলো যে আসলে কী বলবো। এটা ঠিকই যে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে ঝগড়া করলে যে কত শান্তি। তো যাই হোক, সামনের কথা বাড়লাম না, এমনি মনটা খুব খারাপ। আর দ্বিতীয় কথা, বাচ্চাগুলি খুবই টেনশনের মধ্যে পড়ে গেছে, কারণ ছোটো ছেলে তো বাবা ছাড়া কিছুই বুঝে না। তো সবার কাছে আমি একটাই দোয়া করি, প্লিজ উনি যাতে ঠিকমতো বাইরে গিয়ে পৌঁছাতে পারেন, আমার বাচ্চাগুলো তো ভালো থাকতে পারেন, আর অবশ্যই আমার দুজনের মন যাতে শক্ত রাখতে পারি, এই জন্য দোয়া করবেন। আর অবশ্যই দোয়া করবেন যাতে সে ঠিকঠাক মতো, যেহেতু এত দূর রাস্তা, যাতে পৌঁছাতে পারে। আর সবাইকে আমি লাস্ট পর্যন্ত সর্বোপরি একটাই শুধু রিকোয়েস্ট করি যে প্লিজ আমার নতুন চ্যানেল, আমি নতুন ব্লগ করি, আর অবশ্যই আমাকে লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আর কার কার প্রবাসী আপুরা আছে যাদের হাজব্যান্ড বাহিরে থাকে, প্লিজ কমেন্টস করে জানাবেন যে আসল কথা, যে সবার কি মন আল্লাহ একরকম দিয়ে তৈরি করছে কিনা। তো আর কথা বাড়লাম না, সবাই দোয়া করবেন। আর কি বলবো, আসলে মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, তো দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।